আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়বেন কি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। আর লাগতো না 5 আগস্টে 3টাতে কিতা করছো হাঁসকড়ি টিয়া খাই 2 মিনিটে হাঁসকড়ি টিয়া দিয়ে হাতা করি সুপ ইয়া করিলে বাসা আলাইছো তো হাতারা হলো বছর চাঁদাবাজি করছে তুই আবার টিয়া যাইতে ফোন করছো তোর ভাবি তো হাঁসকড়ি টিয়ার এটা সিওক গেছে ল ঠিক না তাফসীর মাহফিলও আই বক্তি মারবো এতে কথা বুঝছো নি 16 জায়গাতে পারমিশন লাগবে তাফসীর মাহফিলের লাই কারণ ডক্টর ইউনূসের সরকার ইয়েনা পারমিশন লাগছে নি আল্লাহ এই সরকার থাক এই সরকার আগে নির্বাচনের দরকার নাই আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই আমরা দেই এলাইছি 54 বছর ঠিক কিনা আঙ্গরে 28বার লাইন করে হোলি কবজা দিয়ে ধরবো আঙ্গরে কথা ঠিক কিনা 28 জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা এই জন্য না ফেসবুকে স্ট্যাটাস দিছি 28 জানুয়ারি মাফিয়ারা ক্ষমতা আইবার আগে বন্ধ করিয়ে এলেছি এবার বুঝছনি অবস্থা কি হয় 7 বার তাসবিহ পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। যেটা হাস করবো এটা আবার নামাইতে ভাই সব আরো 1400 আবু সাইদ লাগবে এত আবু সাইদ আনবো কত আবু সাইদে অজ্ঞায় ছিল ডক্টর ইউনূস অজ্ঞায় দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস আর ফান করার জসিম বিপদে পড়লে দোয়া ইউনূসের খতম পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ঘুমাইনি হ্যাঁ তুমি এভাবে সেলুট দাও নবী শিখেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর নবীর ক্লাসের 1,25,000 সাহাবী মারা গেছে কোন সাহাবীর কবরও তার বউ তার মাইয়া ফুলের মালা লই শাড়িয়ানের এমনদের ক্যামেরার সামনে ফুল থুইছে নি কোন জাল নোট কি নোট আর একটা জোরাইছে ফুল দি ঢোল তবলা ফিডাই এই মানুষের কবরে রাখে ঠিক কি না আমাদের এই এলাকা ঠিক কি না নবী এটা করছে একটা হাদিস দেখাও না জাল নোট কি নোট আসুন জাল নোট শনাক্ত করি কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই আইন শৃঙ্খলা বাহিনী আমার কবরে মারণ লাগতো না শুধু ফেরেশতারা অস্ত্রটি আনি তুলে সারব হেমার পঞ্চু আতুরা বাড়াই চাইনিজ করে ভাই কিনলে আনো চুপ কথা নাই আমি ডরে মরে যাব আমি এমন এক সাহসী বীর পুরুষ ইনজেকশনের সুই দেখলে আমি হার্ট অ্যাটাক করি আল্লাহ কইতে আছে বান্দারে তুই যদি আয়না করে রিমান্ডে থাকি তোরে বোমা মারি পিস্তল দিয়ে যদি বন্দুকের বেয়নেট দিয়ে তোর চোখ খুলি গেলায় এইভাবে ভয়াবহ অবস্থা যদি বোমা মারি তোরে গিরিলের মতো প্রায় করি গেলায় এরকম কষ্ট যদি তুই মুখে কুফরি বাক্য বলস অসুবিধা নেই কলবে যদি ইমান থাকে আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে জান্নাত দিয়ে দিই এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি যার অন্তঃকরণে কুফরি আর কুফরি মুখে এত ইমানের বাক্য বলে লাভ নেই ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব ওয়ালাহুম আযাবুন আযীম আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি রেখেছি হাদিস তেলাওয়াত করছি মজাটা পাই যাবে ইনশাআল্লাহ বয় যেহেতু এটা আমার দেশ আধা ঘন্টা হেদালি কিছি ওয়াজ কি খারাপ হইব নি আমিন কর মূল প্রোগ্রাম হইলো তবু এটা ব্যাটারি চার্জ রাখি দিছি মাল যা কামানোর দরকার হিমই তুলে এনেছি এখানে তো করে কারণ এটা আমার দেশ তো আল্লাহ তো দেখতেছে দিলের খবর সকল বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আমি তো করে লই আছি ফিএসকে নির্দেশনা দিছি দূরের সকল প্রোগ্রাম প্রত্যাহার সব প্রোগ্রাম এলাকায় দেন যাতে দিনের বেলা হইলো আমার প্রিয় মানুষগুলোকে দাওয়াত দিতে পারি এই জন্য সব প্রোগ্রাম আমি এলাকাতে সেট আপ দিছি কক্সবাজার শুধু পুরো সিজনে আগামীকালকের প্রোগ্রাম ওদের টাকাটা ফেরত দিতে চাইছি কান্দি দিছি ভাই শরীরে আর কুলে না আফসারি ভাই যদি দয়া লাগে আপনার আসবেন আপনি না আসলে আমরা আর কোনো বক্তাও পাচ্ছি না 2 মাস আগে প্রোগ্রামটা ফেরত দিচ্ছিলাম কবে যদি আপনি দয়া করে আসেন আমাদের ফেকুয়াতে আপনি আসেন অনেকগুলো প্রোগ্রাম করেন 10-12টা প্রোগ্রাম করি কক্সবাজার প্রায় 50টা প্রোগ্রাম আমরা করি কোথায়ও যাই না তোদের ভালোবাসা রয়েছে আলহামদুলিল্লাহ সে ভালোবাসা আমি পেয়েছিও আমিও কম পাই নাই তোদের থেকে তোরা এই যে আমার জন্য ভালোবাসা বাড়ির গরু কাঁটার ঘাস খায় না বিশ্বের মানুষ তাকাইয়া দেখো রাত 11টাতেও আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা এটা মদিনাবাসীদের খাসল মদিনাবাসীরা আলেমদেরকে নবীদেরকে বেশি ভালোবাসে মক্কাবাসীদের খাচ্ছ তেল নিজের ঘর সাইয়্যিদুল মুরসালিন পাত্তা দেয় না ও আব্দুল্লাহ রোলানি হ্যাঁ দিন না ছাগল চড়াইছে আল্লাহর নবী বানাই তো লোক হয় না
আঙ্গ ফাটোয়ারের মহিন সাহেবের হারাইছি উপজেলা চেয়ারম্যান কে হে দিন না আইসি হিন্দি সাইকেল চালাই গেছে এ খাচ্ছ তেল মক্কাবাসীর গো তারা রতন চেনে না আমার দেশের মানুষ নিজের এলাকার আলেমকে বেশি ভালোবাসে আমি দেখছি এটা আমিন যতই করি তোরা জানি তো মূল্যে তো হে তোরাই দৌড় দি যাবি এল্লা পয়সা 20,000 কম রায় ওই বাড়ার আয় যাই জানাজার বাড়া কি এর বাড়া জানাজাতে যদি না যাস হাসরের সময় কিয়ামতের দাবি কি এর দাবি হাসরের সময় না আর টিয়া 20,000 ফেরত দিবি তো করে 20,000 কমিশন দিয়ে কিনলাই পিএসএ কই দিছে তাগো কদার গাড়া করে 20,000 কম লইয়ে নয়ডি রাগ করে আর জানাজার চাইতো না কবে টিয়া কি কম লইছে নাই তারে গুলে হলদাক ইয়াল্লা বুঝছো 3 রাখে দিছে রেডি রে বয় বেড়া কালকে 12:20 হইলো 12:40 আর ক্লাস 12:40 পর্যন্ত ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ ব্যাটারি আছে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নবী কয় পান করা পাটোয়ার নাঙ্গলকোট এমন একটা জামানা আসবে ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ এই আমার পান করাতে পাটোয়ারে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে লাইসা ফিহি মুমিন তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না ইমাম খতিব মসজিদের সভাপতি হাজার হাজার মসজিদ নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের মুসল্লি 2 মালা 3 মালা হয়ে গেছে অজ্ঞা লোকের ইমান নাই নবী কি মিথ্যা কথা বলে নবী ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লা ছিল চেয়ারম্যান হেতে নবীরে সার্টিফিকেট দিয়ে দিছে জোড্ডা ইউনিয়ন পরিষদ থেকে আমি হযরত আবু জাইল বাটফার বলতেছি মোহাম্মদ আল আমিন আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা সার্টিফিকেট কারা দিছে ইউনিয়ন সচিব ছিল মুগিরা ফাঁড়া হ্যাঁ তারা সিল চপ্পর মারি দিছে সুবহানাল্লাহ কও নবী নবুয়তের আগেও পরেও কখনো মিথ্যা কথা বলেন নাই নবী এই যে হাদিসটা বললো ফান করার মানুষ সব ঈমান হারা হয়েছিল আজকে সেই প্রমাণটা দ্বিমত করে আমিন কও কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার বাবি ইফতিআল সিগা ইস্তামিউন মসজিদ ভর্তি মুসল্লি ঈমান নাই এ তিরমিজি শরীফের হাদিস আর একটা হাদিস বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফিতনা তখন অবস্থাটা কি হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা মানুষ সকালবেলা মুমিন মসজিদে ফজর পড়ি একামতের দিনের কাজ করি হাতের মধ্যে তসবিহ আসেনি কারো হাতে তসবিহ আমার নারাই লিছি আমার একখান তসবিহ জমছে তা হাতের মধ্যে তসবিহ যাইতে আছে আমি হিরিয়াস বাজারও কোন হিরিয়াস বাজারে আমার যেটা হাজিজ অসীমতে বাজার করি ইমান হারা ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই সকালে ঘুমোতে উঠছি ইমান হারা হয় আমার যেটা হাজিজ অসীমউদ্দিন তসবিহ তাহলিল পড়তে পড়তে ফজর জামাতের সহিত এশরাকের নামাজ পড়ি এই কলার আড়ত যাইতে আছে কোন নাঙ্গলকোট এভাবে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার বার করতে পারে না, মুখে বেড়ে কয় না তো। 3 লক্ষ কেবল আছে, এগুলা ব্রেক হয় না। ব ফ হয়ে যায় আল্লাহু আকবার। আর বালতির মধ্যে কিতা সুবাই সুবাই এমনি মারে কলার দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে, কি মারে। এরকম সিটিং হাজী জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলে নাই রে। এত ইমান হারা হাজি তো, হাতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জব করে দিছে। এদিন দেখছি মহিউদ্দিন ভাই গাড়ি চালায়, হুন্ডা চালায়, বুড়ো হয়ে গেছে, খানাগুলো বিষ, তো বিষ খেতেছে, বিষের কারণে মানুষগুলো মারা যায়। কিন্তু কত সুন্দর আজরা তসবিহ রে, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, যায়কাতুল মাউত কইতে পারে তো বেরে কয় না দে, ঠিক না। এই বাস বেচা কিনা করি নাঙ্গল করতেও হাতে ইমান জয় বাংলা করি বাইতে আছে। হাজী জসিমউদ্দিন পান করা দইনার হচ্ছে রাত 3টা বাজে, হাতের বাতিছে কুদ্দুসে কো জানা জানা ওঠে, বুড়িকে হার্ট অপারেশন, কলজাটা তৈরি বই গেল। আল্লাহ তোর বিচার করো, তুই বহুত খারাপ। আর বাইয়ে একটা ডাকাত জন্ম দিয়ে গেছে, কুদ্দুচ্ছা তুই কিতা, তোর মা তোরে খাইতো, তুই আরে রাত এত জোর দরজা ফিরে দিস কা, আয় হার্টের রুগী, তুই অস্তে ডাকাতি কজাটা কথা একটা শুনছি। জামাস ক্লিনিকের লগে আর ওয়ালটন রুমের লগে দোয়া নিয়ন দিয়ে 52 লাখ টাকা বানা করছেন, বেশি লেবে কম বেশি হতো, এটি বুঝি কথা। আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন, ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ পাইবেন, আপনার আরে দিবেন দোয়ান। বুড়িকে কোন আয় ইয়া দিছি তো জবান দি দার মেয়া জবানের গোষ্ঠী গিলাম। বুড়িকে বুড়ি দনুকা রাত 3টা 15 মিনিটে গেরান লয় তাক দি দ। এরকম জমির বানাহিরি না সিটিং আমাদের ফান করা আছে, আয় আসেও কইল নাইও কইল। এত একটি টেলিভিশনের সামনে গেরাম, এটা ফোন আর গেরাম, এটা পান করা আর আমদুয়ার, এ গেরাম এ গেরাম আইডি আর এই 3-4 থানার আমার গেরাম মনে করি। আমিন ক এরকম সিটিং বুড়িগা আমার এই মাহফিলে নাই রে। আমি চিন্তা করছি মহিউদ্দিন ভাই কিভাবে নবী এ কথা কইল, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। ওই তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস নম্বর 2197। তোকে থানাতে তো হে গ্রামে কত রকমের হাদিস এতে ওয়ার্কশপতে বানালা। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ ডোল তাবলা ফিরেছে, নবীর কলজার মধ্যে ফিডায়, সেই নিরীহ মুসলমান গুলারে ডোল তাবলা ফিডে কবর লয়ে যায়। আমার মরণ কালে আমার মরণ কালে ঠিক না। আচ্ছা আয় রাসূল সাল্লাল্লাহু শরীয়ত তিনি নিজে শারে আলাইহিসসালাম কোন আজনবী কোন মহিলাকে হুজুরের ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেনি। বেড়িরা জিকির করে হো বাবা, এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এমনি মোছে হিডের মধ্যে থার ভাই। সিটারির একটা শেষ আছে তো। এই যে হাদিসটা বললাম 2197 নম্বর হাদিস, দলিল দিছি নি। আর তারা যে সমস্ত ওয়াজগুলো আমার দলিল ছাড়া কোরআন 90,000, কোরআন কয় হাজার তো কয় এ দেখছে কোরআন তো আঙ্গ সামনে আছে, এরা কোরআনও বানালাইছে ক 30,000 জাহের হইল হিম হো হিম হো। ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার হিম হো হিম হো 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বা হিম হো হিম হো। সিটারির একটা শেষ আছে তো। ইসলাম ধর্মটারে এতিম পাইয়া যা করতেছ কেন, আল্লাহ তো করে হেদায়েত করক, আল্লাহ তাকে বুঝার তৌফিক দেন। তাম পৃথিবীতে বেজ্জিত হয়ে গেলাম, কুমিল্লা হচ্ছে আলেমের দেশ, কুমিল্লার দিকে বিশ্ব নবীর নজর। মানুষ মারা গেলে কেবলার দিকে ফিরি কবর দেয়া, মদিনা তো এবার কেবলা হইলো দক্ষিণ দিকে, নজর হইলো এই ফায়ের দিকে, মানুষ কবর দিলে তো করে আঙ্গরে উত্তর দিকে হিরায়, দক্ষিণ দিকে হইলো আঙ্গ ঠ্যাং, নজর আঙ্গ ঠ্যাং ঠ্যাংয়ের দিকে। এই মদিনার মানুষগুলা যারা কবরস্থ নবীজি
তাদের পাও মোবারক হলো বাংলাদেশের দিকে, কুমিল্লার দিকে, পূর্ব দিকে, নজরটাও কুমিল্লার দিকে। এভাবে নবীজি সাহেব এসে এত সুন্দর এই কুমিল্লা ডিস্ট্রিক্ট আনে বেজ্জতি করি সেডলে ফলাটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি এবং তার হেদায়েত কামনা করি। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, এত সুন্দর কণ্ঠ, অসুবিধা কি? স্টাডি করে 10-20 মিনিট বক্তৃতাতে দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে। তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি, আল্লাহ তারে কবুল করছে না? এখন আমাদের চেয়ে সে সেরা। আমি ফোনে বলছি, ভাই কিছু স্টাডি করে করে আপনি লেকচার দেন, আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে, আল্লাহ আপনাকে কবুল করুক। বাদ্যযন্ত্র ছেড়ে দেন ভাই, অশালীন এই জিনিসগুলো, বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। এখন আসেন ওয়াজের দিকে ঢোকেন, এবার রেডি নি? ওই যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই শুধু ঈমান আছে রে, ওই ঈমানের বরকতে জান্নাত পাইবা রে। সহিহ আল বুখারীর হাদিস শুনেন, হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। নবীজি একদিন আমাদের পান করা আসলেন, বিশ্বনবী মসজিদে বই সাহাবীদের করলে কথা কর, জিবরিল আমিন আইকো, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন হুজুর খোকনের বাড়ির দিকে তো খাদিজা আইতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন তাকে, ম্যাডামকে, আল্লাহ তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে জিবরিল আমিনকে, নবীও ম্যাডাম আপনার কাছে আসলে, ওই আসেন আসেন আসেন, আমি সরি যাই, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন, বাড্ডা উত্তরা গুলশান বনানীর একটা প্লাট, যেই প্লাটের শব্দ দূষণ হোক, নিয়ামত আর নিয়ামত। যে গ্রন্থের হাদিসটা বললাম, সকল আউলিয়া কেরাম, সকল মুসান্নিফিন একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস গুগল সার্চ দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে। এমন এক মহিলা, যে মহিলা কোনোদিন বাংলাদেশে আসে নাই, এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে, ভাবির চেয়ে আরো সুন্দর কথা। আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম, আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন। কাপসারি ভাই আমি তো জীবনে আসি নাই বাংলাদেশে, বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি, আপনি অনেক ভালো, যদিও আপনার বাড়ি ইসরায়েল হয়। সুন্দর করে রেখা টেনে দিয়েছে, আফসারি ভাই আপনার গাড়িটা না এখন এই এতে আছে, কি কয় যে, না 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 ইয়াতে, আরে কানকিরহাট ভাইয়া, কানকিরহাট আপনি ডান বাম যাবেন না, সোজা ঢুকাইয়ে দিবেন। এঁকে দিলাম, রাস্তা কিছু ভাঙ্গা আছে, জ্যামও আছে, কয়েকটা বাজার দেখাচ্ছে। এত সুন্দর করে সে বলতেছে, দা 7 কিলোমিটার এত সুন্দর করে হিতি কথা কয় ভাই, হিতিরে আমি ফাইলে মহিউদ্দিন ভাইয়ের মুক্তারিতে আমি বিয়ে করতাম, তোরা আরে বাঁধিও রেখছি না, কারণ নিজের ঘরের বউ তো ভাই সব এত কথা, এত সুন্দর কথা কয় না। যদি কস আমি ফান করার রাস্তা চিনি না, সব খাইছো নিয়ে দিনে চলে হিতিরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং মহিলা আমাদের এই ফান করা নাই রে। তো গুগল শরীফের নম্বরটা লেগে সার্চ দিস, কি সুন্দর হেড ট্রান্সলেশন করে দিব। সে মিশা কথা কয় না, মাইয়া ইউদিক মাইয়া হইলে কিছে, সে কোনোদিন বাংলাদেশে আসে নাই। হাজরাত গুগল শরীফ আসেন, ফার্স্ট লাইক যে এখনো আছে। আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস, এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবরও বাইতুল্লাহর লগে, জান্নাতুল মুআল্লা। হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ কোন লাগছে ফ্যাস। আমারও আজ আমি ভালো কই লাভ নাই। কাল সকালে হিরিয়াস এইয়া সোয়াগ্যের দোয়ানো, সাগুয়ার দোয়ানো, বই বই এই পান করার ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এ চা দোয়ানো বই বই, চা খাইবার কইব হলাম তো হাগলে গেছে। ইডি নিওয়া সাথে বেটকে বেটকে যা কই গেল, গ্রামেরও বদনামি করলো,
বাচ্চু ভাই ওয়াজ আগে ওয়াজও উঞ্চি কত জিগির করা শেয়ার কর মিলে ধরে চোখের হানিতে আগে মুখ বাসাইতো ভাই কনছি ইডি বুঝি ওয়াজ হইল ইডি বুঝি ওয়াজ বাচ্চুনাটা এমনি মেয়েটা নিয়ে হিরিয়ে আসবা ধরা আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের পান করা নাই রে এবার বাচ্চু ভাই ফজ্জা ভাই শুনে আমার এতেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে ওই আম্মা নামাজ পড়বে কেমনে কেমনে আম্মার এতেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজা আর জাকাত দিব আম্মা কেমনে আম্মার এতেকালের প্রায় 11 বছর পর হিজরতের 8ম সালে মদিনা তৈবা হজ ফরজ হয়েছে আম্মা কেমনে হজ করবো শুধুমাত্র এই ইমানের কারণে ইমান সঠিক ছিল আমার আল্লাহ আম্মাজির জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলে নাঙ্গলকোট বটতলা মারামারি এই পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লগে মহিউদ্দিন ভাইসও আছে ক্যাডারেরা আর এই পাশে আবু জাইলের শক্তি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সব কথা আমার সেভ হইতেছে তোরা চাইলো বুঝতি তাও সহিহ বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস এক লোক আইসে আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ লোহার হেলমেট পরি হেলমেট বাহিরি এমনি হয় চকরি দিয়া যায় লোহার জামা পরি হুজুর আইসি আপনার কোবাই ভাল লাগে কতক্ষণ কোবাইতানো কলব পরিবর্তন হয়ে গেছে আই লাভ ইউ আই মুসলমান হইউ আসলিমু আর উকাতিলু অন্ত কোবা কবি বার্তা লেতে তো সিএনজি স্ট্যান্ডে মারামারি চলছে অনুষ্ঠান করবার টাইম নেই আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি শুরু করতাম নবীজি কো আসলিম আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা তারপর লোকটা ইমান আনলো জিহাদ করলো জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি ক্যান্টনমেন্ট থেকে জিহাদের ময়দান থেকে বলল মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন আমার সাহাবীরা তাকাইয়া দেখত রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা আমার লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি মেইন টার্গেট হচ্ছে আপনার ইমান এই লোকটা ইমান ছাড়া আর কিছুই না কত নামাজও পড়ে না একটা টাকা জাকাতও দেন কিচ্ছু করে না বউগাও কাফের ওই ভাই ধরে রয়েছি সব কিছু তার অমুসলিম কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে ইমান ছাড়া যদি নবীর আব্বা হন নবীর ফোলা হন আর কি নবীর বউ হন কোনো খানা নাই এ আজকে সিটিংও ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ওই কি হেতেছে সিয়ালা আজকে ডাকায় এরপরে কেন ডাকায় হেতো ফান করা সবুজ সাগরকে আকাশের লগে হাত আছে যখন সারা ওয়ার্ল্ডে আল্লাহ টর্নেডো দিয়ে এলেছে বন্যা নূহ আলাইহিস সালাম ডাক দিতেছে হুতরে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বা আইও না আমার লগে নৌকা তোড়ো ওলা কসা আউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আই পাহাড় উড়ি যাই পাহাড় দ্যাট মিন্স কি আর ওসি সাহেবের লগে খাতির আছে আফার কাছে আমি পাসপোর্ট দিয়ে এলেছি কোনো অসুবিধা নাই যেগুন পাসপোর্ট দিছে এগুলো আটকিছে আল্লাহ কইতে আছে হুজুর অন কিন্তু 5 আগস্ট আই কেন না আমি পুরা ফিতি বিশ্বাস করিলে তো কাফিরকে হলারে বারবার কেন না ডাকাইতে রে বলা হু তোড়সা হাত করে মোবাইলে রিংটোন বাজিয়েছে নূহ আলাইহিস সালাম নূহ তুমি কি খেলাও রে আল্লাহ হলারে উড়াইতাম সাইর হরানোরে তো চুপ লাইসে মিরা হালিক সে তোমার আহাল ন যে ভাই আমার আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে আউলিয়া কেরাম একামতের দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিরোধিতা করে সে আমার ভাই ন এটা আমার কি ভাই এতে কেন্দ্র দখল করে ওর কথা কয় না আমার ভাই হযরত বেলাল আমার ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবী আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া ডক্টর মুরসি আমার ভাই ইমাম হাসানুল বান্না আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার কথা ঠিক কি না আল্লাহ কো নূহ নবুয়তি কাড়িয়েলাম ফলারে আবার ডাক দাও এতে ডাকাইতের লগে আরে আবার উনি এই নিজের ফাটির লোক ফান করা ধই না ইসুবের মা আড়ারিটা বেলে একদিন কয় যেটি গো পুরা পৃথিবী ডুবি যাবে কই
বাবা আমি বুড়া মানুষ, আয় কোনো মোবাইল চালাইতে পারি না। যে সময় ডুবতে লাগে আর না হারে লই যাইয়েন আর কইয়েন বাবা আয় কোনো টেলিভিশন চালাইতে পারি না, বুঝি না মোবাইল টোবাইল। বুড়া মানুষ ওনারে বলি গেছে নূহ আলাইহিস সালাম, নিজের হোলা কাফির গাড়িলে টানাটানি আসল কর্মীরে বলি গেছে, কোরআনের কর্মী। এবার মাছ দরিয়াতে গেছে, পৃথিবী তো ডিস্ট্রয়। কতদিন পর মনে হয়েছে কি করলাম, আর বুড়ি মাটারে শেষ করলাম। 3 মাস পর আবার পৃথিবী শান্ত হলো। একটু টলারে উড়েছে উন্দুরগার বউ, কুত্তার বরে সব উড়েছে। প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উড়েছে। ওনার 40 জন মুমিনা ছিল, এগুনের উড়েছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝে। সবাই উড়েল, কিন্তু ইউসুফের মার কথা ভুলে গেছে। এবার 3 মাস পর আসলো পান করা, কান্নারত হয় হয় আল্লাহ আমার প্রিয় উম্মত কোথায় আল্লাহ, আমি একটু যাই। পদচিহ্ন ধরে ধরে পৃথিবী তো শেষ, একটু আইডিয়া করে গেলেন, দেখি যে তারার বেড়া নারাসানি বুড়ি আড়ারিটা গোলার দেয়। ও মা গো মা, আপনি বেঁচে আছেন বুঝি? ও বাবা কি তুফান কোন দিন আইব, আমার নৌকা উড়াও না উড়াও। ও মা আর কি বলবে। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল 999 বার এলাহি, ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারে জবাব দেয়, নহরি তাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে। ও নহু আমি আমার বান্দিকে বলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা ঘেরাওয়া করে তার বাড়িটা বাঁচাই দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তাম পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। আমার ফিলিস্তিনের কলিজাদেরকে বলছে 2 ঘন্টার ভিতরে কে নেতানিয়াহু সব শেষ করে দিবে। আল্লাহ জাল্লা শাহানু একটু চায় আর কি, 2 বছরও পারে নাই, কানে ধরি উঠবস করি এই যুদ্ধবিরতি প্রস্তাব দিছে। বোমা ফুটা ফিলিস্তিন, আল্লাহকে সব বোমা আমি রাখি দিছি। বোমা এগুলা সব হযরতুল আল্লাহ জো বাইডেনের ফাসাদি ঢুকামু, লস এঞ্জেলস লস ঢুকেছিনি, পুরো পৃথিবীর আধুনিক সভ্যতার নগরী মিশাই ফেলছে আল্লাহ। হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প তারা কি বলে, ওইটা শয়তানের আগুন। তো শয়তান তো আছে আমাদের গ্রন্থে না 88 বার, মালায়েকা আছে 88 বার, শয়তান আছে 88 বার। যে শয়তানের নাম বললে 50 নাকি, এরা শয়তান পর্যন্ত আইছে মায়ের সোঁড়ে আল্লাহ জিকির করতে করতে জিরবে সক হয়ে যেত না। পান করা দইন ফেরার নবুরবো এই রহমতুল্লাহর বউ সেলামিরা নামাজের জামাই খাওয়াইছে এন্দি, তারপরে কুদ্দুসের বউ এসে একবারই নুনের লাই খাওয়াইছে, বাবিও কত করে সেলামিরে ভিতি সেলামিরা সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর, সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর খেতে খাওয়াইছে দুয়ার এতি হাঁদাইছে। এবার বাবি হাঁদাইছে, কো ভাবি ও কিনলে আইসেন, একবারই নুনের উদার নিতে মাইছে, তরকারি রাঁধে উতরেছে। কো ভাবি আপনি হারা জিন্দিগি মুক্ত বসছি সালাম হিরান লাগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি এটি কি সালাম হিরেলেন? দূর দেন নামের বাইর খাওয়া হারিয়েছে, কেমিয়ার নাম রহমতুল্লাহ ন জামাইর নাম কেমনে ধরে? আল্লাহর নাম হবে 97 জন তো আইসে, আল্লাহর নাম শর্মে ধরে না। কত জোগাড় দিয়ে আল্লাহ জিকির করব, ঠিক না? তাম পৃথিবীর মানুষ তোরা 900 কোটি মানুষ আল্লাহর জিকির করতে করতে তোকে জিরবার ক্ষয় হয়ে যাবে বেটা। সময় থাকতে আল্লাহর সেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন পড়ি আমরা, আমিন। কষ্ট হয়, কাস্টমার কিছু কমক, আমরা আস্তে আস্তে ওয়াজ দেবো ইনশাল্লাহ। ওয়াদা দিয়েছিলাম ফুল পিকআপ দেবো ইনশাল্লাহ, আমিন। কোরআনের মাহফিলে বললে মুত চিন্তা করবো, মুতের কথা মতো মুতি লই তার বেটা মুতি দি ডায়াবেটিস বেটা। এই মাহফিল আর 1 বছর বাঁচবো, পৃথিবী ঠিক থাকবে হবে, নতুবা আর নাও হতে পারে, যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগতে পারে, ঠিক কিনা? আমরা শেষ হয়ে যাব প্রিয় বন্ধুরা। তো এখন নূহ আলাইহিস সালামের এই মহিলা বেঁচে যায়, আর লূত আলাইহিস সালামের বউ এই হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সের মতো ডক হেতে সমকামিতার লগে
ডাকাতের লগে। আল্লাহ বলছে লুত ঘটনা ফাইনাল, এসকেভেটর লাগা দিছে পুরো ইটালির নিচে দি। জিব্রিল আমিন ওই যাও। আল্লাহ কেমনে বাঁচিও, দৌড়াও দৌড়াও, বোর পর্যন্ত ফিসে তাকাইবে না, শুধু দৌড়। দৌড় দিবের সময় বোরে বলায় ডার্লিং আইও না, পুত্রে আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোন দিল, তো কারে ডাকতো? আল্লাহ বউ তো হিতে কলমা না হলে কিছে এজেন্টের ধাক্কায় বার করে দিয়েছে, কেন্দ্র দখল করছে, তাতে কি? আল্লাহ আর বললে কলজা হারিয়ে চুপ, তোমার বউ লাইসা মিনা হালি, সে তোমার আহাল নয়, হিতির লোকে তোর কি সম্পর্ক? দৌড়াও দৌড়াও, বোর পর্যন্ত শুধু গাঁটটি মার বাঁধো। এসকেভেটর ঢুকে দিছে জিব্রিল আমিন, পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টেই লেবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আরেকটা কথা বলি, আসল ওয়াজের দিকে যাব, শুনবা তো তোমরা? এই আবু তালিব বা ফলাটা অনেক ভালো ছেলে। এই আবু তালিব বা পৃথিবীতে যতদিন ছিল, আমার নবীজির গায়ে, নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই। তাম পৃথিবীর মানুষ, সকল মানুষ ইসলামের যা তোরা দিছস, নবীরে যত ভালোবাসছস, সব ভালোবাসার সব অবদান এক পাল্লা রাখলে, এক আবু তালেবের ভালোবাসা, এশকে রাসূল, ইসলামের দান অনুদান এক পাল্লা রাখলে তারটা বেশি পয়েন্ট অগ্রগামী। সে আবু তালেব লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাবি মুসলিম শরীফের হাদিস 39 এবং 46। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেলের সাকরাতুল মউত চলতেছে, নবী তার কাছে গেল, সবাইরে বাঁচাইতে পারলাম, পান করার মানুষের জান্নাতের টিকিট দিতে পারলাম, এসে মহিউদ্দিন সাহেবের দিমু ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দিব, কোনায় রফিকুল্লাহ আমদুয়ার গ্রামে 6000 কিলোমিটার দূরে, আমার হাত থেকে শুধু আমার চাচারে বুঝে জান্নাতের টিকিট দিতে পারতেছি না। সাকরাতুল মউত চলতেছে, চলে আসে নবীজি তার কাছে, আসি কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার পকেটে আছে, চেয়ারম্যান এমপি মেম্বারদের মতো, প্রিন্সিপালের মতো সিল আমার পকেটে, আমি জান্নাতে সিল দিয়া দিব। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তারপরে শিওরে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাহেল আর মুগীরারে পাইছে। আবু জাহেল আর মুগীরা জাতীয় নেতা, হেরা আবু তালেবের কয় 1 সেকেন্ড বাকি আছে মৃত্যুর। আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব বা কয় চাচা বাতি যাও, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিআইনাক, ও বাতিজা, যদি মানুষেরা, মক্কাবাসীরা, পৃথিবীর মানুষেরা, নাঙ্গলকোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করতো, তাহলে আমি অন্তকালের সময় কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, আজরাইল আলাইহিস সালাম রুটা নিয়ে গেছে। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন এতে জাহান্নামে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, শুধু পায়ে দুখানা স্যান্ডেল পরে রেখেছে আগুনের, আগুন নিচে দিউটি মাথার মগজ টকবক 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 করে উতরা, নাউজুবিল্লাহ। এই আবু তালেব ফোলাগা কত বড় মুমিন, আবার শুনেন, শুধু নবীরে মানে না, এই আসল ওয়াজে ঢুকছি ইনশাল্লাহ, আমিন কর। এখন থেকে 20 মিনিটের ভিতরে ওয়াজ ইনশাল্লাহ লাইনে নিয়ে আসবো, আমিন কর। এই নবীজির লগে যখন বিয়া করার লাগছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, তখন এই আবু তালেব ফলাইকে নবীর বিয়ার খুতবা পড়ায়, আগে পান করা দই না মসজিদের খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? কত নষ্টের নষ্ট হলা সা, তাম পৃথিবীর সব হুজুর মিলে এই এক লাইন খুতবাটা বানাইতে পারবি না, এত সুন্দর এক খুতবা দিছে। এতে যাতে আরবি ফলা তো আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, এতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি
ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কত সুন্দর খুতবা রে। হেতে কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী শাখায় আনছে, ইসমাইলি বংশ থেকে আনছে, যেই আল্লাহ আমাদের জন্য মক্কা শরীফ কাবা শরীফ বানাইছে। এই কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ, নাঙ্গলকোটের মানুষ আমাদের মক্কাতে আসতে বাধ্য থাকিবে। আর আমার বাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে যা হবে, আর আমার বাতিজার এক পাল্লা রাখলে জ্ঞানে গুণে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আমার বাতিজা সেরা। এই হাদিসে বোঝা যায় কি, হযরত আবু তালেব হুজুর বহুত বড় ফাক্কা মোমেন, ঠিক না? ঘুমাইয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। কত বড় হুজুর, কত খারাপ হেতে কইতে পারবা। হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঠিক নাই, রাসালাত মানে না। এই কারণে হেতে জাহান্নামী। আঙুল নাঙ্গলকোট পান করাও কিছু মানুষ আছে, আল্লাহরে মানে। তারপরে মসজিদ মাদ্রাসা পর্যন্ত, সংসদ, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, উপজেলা কার্যালয়, সেখানে আইলে হজরতের স্টেটল, প্লেটো, নিমকপ, নর্সকম, উড্ডুলচর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, এদের তরিকা মোতাবেক চলে, ঠিক কিনা? আবার উনি ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো হ্যাক্ক। তো ধর্মনিরো হ্যাক্ক যদি হয়, হেতে মরলে যখন নাঙ্গলকোট পাইলট স্কুলে যখন এতে জানাজা রইব, এনে বাদি এতে রে বাতি জানা কেউ আর কাকা, আর কাকা কেমন আসিল? তোরা অনেক জানাজাতে কত সোনারা কেউ ভালো ছিল, আর কাকা আমার কাকা কেমন ছিল? ভালো ছিল। মুসল্লিরা সব পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেউ ভালো ছিল। আল্লাহ জানাজার উত্তর আসে খালাই কইব, তাইলে নাঙ্গলকোট ইডি চলে কেন? নাঙ্গলকোট ইডি চলে রে। তোর কাকা বালা আসিল, 100 আল্লাহ 100 বালা কস, হেতে তো ধর্মনিরো হ্যাক্কের লোক। কথা ঠিক না? ধর্মনিরো হ্যাক্ক কুফরি মতবাদ। কি মতবাদ? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া এত বছর 70-80 বছর নাঙ্গলকোট ওয়াজ শুনলা সোনা মেয়া, কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়টি? এই আইসি হবে ওয়াজে, এতক্ষণ তো হাম টাম দিছি, দেখছিনি লাইল তেল কোবায় আলি টালি লয়ে গোসা দিতে 1 ঘন্টা লাগি গেছে। তো ইয়ার আগে তুই মূর্তি যাইলে গই আর কিতা? এইগুলো হলো আমার ছাত্র, ঠিক না? এরা ওয়াজ বুঝবে। ওই হাতে আস্তে আস্তে যার গো এই কথাটা কইবার লাই আসি, তোরে দে ফান করা হতাইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই তো মিল্লাতে রাসূলে নাই, তুই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো। আরেকটা কয় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হবে, তারে দ্রুত পদত্যাগ করাইতে বাধ্য করেন। কথা ঠিক কিনা? এই নামাজে এই নবীজি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো, জান্নাতে হাঁ দাও, তাওহীদ রিসালাত। আর মদিনা তৈয়বা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? ওয়াজের বিষয় কি ছিল? জিহাদের 250টা আয়াত। সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল। এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী স্যানিটেশন গণপূর্ত বিভাগের মন্ত্রণালয়ের হেড ছিলেন। এমন কোন সেক্টর নাই যেটা নবী 10 বছরে চল্লি চালাই দেখাই দেয় না মাতানি জীবনে। আগর দেশের হুজুরেরা কিছু ফান ফাড়ার ওই ডরে কথা হিগেন কয় না, ও দাওয়াত কোনো বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন নি? গ্রামের বেগ নাড়া হজ্জা নাড়া বাচ্চু নাড়া বেগ হুজুর ইজ্ঞার পক্ষে কয় মহিউদ্দিন সাহেব আর আফসার হিসাবে একটা কোবা কবি লাগাইতে হয়। কথা ঠিক কি না? নবীর 554 জন সাহাবী মারা গেছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য। হুজুর তাদের কবর দিছেনি? কোন সাহাবীরে কবর দিতে চাই কোন উর্ফের দিকে
তরবারি দিছিনি, এভাবে দিছিনি। আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লিরে কবর দিয়ে 14 করে উপজেলা প্রশাসন তো আয় হুজুর তুমি পিছে যাও, আমি পিছে গেলাম। ওরে আবার পুলিশেরা কিতা কিতা রাইফেল টাইফেল, চেতনার নামে কুহুরি, চেতনার নামে গণপূর্ত এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন? আল্লাহর নবী টয়লেটে কেমনে বসবেন, টয়লেটে কেমনে ঢিলা লইবেন, সব কিছু শিখাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র কৃষি মন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রজ্ঞাপন জারি করছেন বিশ্ববাসীর জন্য, মা মিন মুসলিমিন গারসানা ওয়া ইউজরু জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আবার এই অর্ডিন্যান্সে বিশ্বনবীর এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনও এখানে আছে। কোনো মানুষ যদি তারপর একটা গাছ লাগায়, এই ক্ষেত্র থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ, যেখান থেকে পশু পাখি, চোর গুন্ডা ওলি আবদাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এটা তার জন্য সাদাকা সাদাকা সাদাকা। তামাম পৃথিবী এই পর্যন্ত যত রাজা বাদশা চালাইছে কারো এরকম অর্ডিন্যান্স নাই। সুবহানাল্লাহ। নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে সবুজার শারমিনা জিনা করছে, তাদেরকে নবী পাথর দিয়ে পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরে সঙ্গে সার করে উড়ে দিছিনি। আঙ্গ ফান করার হাজি হেদায়েতুল্লাহর হাজি কুদ্দুসে বুঝায় এতারা এটি একটা কাবজাব লাগাইতে আছে। মহিউদ্দিন ভাইও কতক্ষণ রাজনীতি করে গেছে, আফসারি ভাই ওয়াজ ভালো করছে, কেন কাকু এত এটি কি এর ওয়াজ করে? আর হরের হক খাই না, দোয়া কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ওফো কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। তাইলে আইনেগুলা জেনা আমাদের পান করাতে জেনা ব্যবচার হচ্ছে, এই আইনগুলা বাস্তবায়ন কে করবে? জেনা ফেলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল বলে তুই কোথায় রে? আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিকে আসছি, একটা প্রজ্ঞাপন মামলা ফাইল ফাটাইছেন, তাই আসে অমরগঞ্জ বাজারে মসজিদে হইব জিনার বিচার হইব আইসি। আল্লাহ কয় জিবিল আইসতি আইসি তো ৭৫ টাকা লগে ইসরাফিলও আইসে, মিকাইলও আইসে, তোরা গায়ে রিসিপ দে জিবিলে ৭৫ টাকা, তোরা গায়ে রিসিপ তো দুটা মার। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা করব? এই কথাগুলো নবীর সাহাবীদের মতো এই লোকগুলা বলতে যায় আর জেল জুলুমে জর্জরিত। আপনারা এগুনের দুশ্মন মনে করেন, এগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ, এই কথাটাই আপনারা বুঝেন না। কথা ঠিক কিনা? ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? চান্দাও ঠিক আছে নাঙ্গলকোট বটতলা স্টানের, আগে খাইতো খালে কে হন খায় ভালেকে, আগে খাইতো জাঙ্গিরে হন খায় আলমগীরে, ঠিক কিনা? মাগো হিরিয়াস বাজারের ব্যানারিটা দেখলে ডরাই, মাথা কতগুলো লটকায় নিচে দিয়াতে দিতেছে সাগরজা সবুরগা ওফু, তারপরে মিন্টা জিন্টা রিন্টা টুটুল্লা রায়হান্না, আমি ডরাই। এরকম সিটারি ব্যানার আমাদের এই এলাকা নাই রে। কি শুরু করছো তুমি? কেন এটা বললা? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কি বলো? পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ। আল্লাহু আকবার। অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিয়েছেন, ত্রাণ পুনর্বাসন কেন্দ্র ওয়াবনে সাবিল সেখানে আছে কিনা? এগুলো করবো কি? মানব রচিত আইন দিয়া এই যে একটা ফাঁসির দণ্ড প্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও, হাত পায়ের রক কাটিয়ে লাও, উল্টা আঙ্গরে আমরা বলে রক কাটা। একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করব। মাননীয় স্পিকার, এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা, হাত পায়ের রক কাটা, এটা বন্ধ করুন। আমার নবী তিনি বলেছেন কোন অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাশটারে সম্মান করবা, ভালোবাসবা, তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত, যাতে সে অন্ত্যেষ্টি ক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে। আর মুসলমানের ফাঁসি দি ঘাড়ের রক কাটে, পায়ের রকগুলা কাটে। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলাদ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না, আজও কোনো এমপি বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন। স্পিকার,
নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, যেহেতু আমরা 93% মুসলমান, এই সবরেন্টি এখানে থাকি, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? কেউ বললো না। 2 কোটি ছেলে ফেলে বহুতই প্রবাসে থাকে, কেউ বললো না। একটা ব্যানার দিয়ে বললো না, আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে, আমি এই বিল উত্থাপন করব, প্রবাসী যারা 15 বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক। কেউ বলল না, যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব, যানজট মুক্ত দেশ চাই, তারপরে এই হরন দেওয়া হবে না। ঠিক কিনা? কেউ বলল না ব্যানারে পেস্টনে, আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা বাধ্যতামূলক। উল্টা আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন ল। আর হ্যাঁ, তারা থাইল্যান্ড যায় যে সারে, ওই কানাডা কর বেগম পাড়া যায় যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে। ফোলা মাইয়ার বিয়ে আটকে বেল্লায় ইহুদিদের থেকে পয়সা খাই আইন করছে, ফোলারা 22 বছর, মাইয়ারা 18 বছর। আর আল্লাহ কইছে বালে বলে বিয়ে করাও। আল্লাহরে থুতু মারে, ও আল্লাহ তুই 22 বছর কাও। এই উম্মত যদি এই সময় নবীরে ভাইতো, নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে চাইতো। কথা ঠিক কিনা? আগে ব্যানার দাও বেলে, আমি যদি এমপি হই এই বিল উত্থাপন করব, 60 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার, আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব। তারপর কি করব? এদেরকে বিয়ে শাদী করাবো, পরে নির্বাচন। আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়বেন কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আর লাগতো না 5 আগস্টে 3টাতে কিতা করছো, হাঁসকড়ি দিয়া খাই, 2 মিনিটে হাঁসকড়ি দিয়া দিয়ে হাতা গড়ি সুপ ইয়া করিলে বাসা আলাইছো। তো হাতারা হলো বছর চাঁদাবাজি করছে, তুই আবার টিয়া যাইতে ফোন করছো, তোর ভাবি তো হাঁসকড়ি টিয়ার এটা সিওক গেছে ল। ঠিক না? তাফসীর মাহফিলও আই বক্তিমা মারবো এতে। কথা বুঝছো নি? 16 জায়গাতে পারমিশন লাগবে তাফসীর মাহফিলের লাই। কারণ ডক্টর ইউনূসের সরকার ইয়ানো পারমিশন লাগছে নি। আল্লাহ, এই সরকার থাক, এই সরকার আমার নির্বাচনের দরকার নাই। আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই, আমরা দেই এলাইছি 54 বছর। ঠিক কিনা? আঙ্গরে 28বার লাইন করি হোলি কবজা দিয়ে ধরবো আঙ্গরে। কথা ঠিক কিনা? 28 জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা। এই জন্য না ফেসবুকে স্ট্যাটাস দিছি, 28 জানুয়ারি মাফিয়ারা ক্ষমতা আইবার আগে বন্ধ করে এলেছে। এবার বুঝছো নি অবস্থা কি হয়? 7 বার তাসবিহ পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। যেটা হাস করবো এটা আমার নামাইতে পাইসাব আরো 1400 আবু সাইদ লাগবে। এত আবু সাইদ আনবো কত? আবু সাইদে অজ্ঞায় ছিল, ডক্টর ইউনূস অজ্ঞায়, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর ফান করার জসিম বিপদে পড়লে দোয়া ইউনূস। দোয়া ইউনূসের খতম পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ঘুমাইনি? হ্যাঁ, তুমি এভাবে সেলুট দাও। নবী শিখেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী মারা গেছে। কোন সাহাবীর কবরও তার বউ তার মাইয়া ফুলের মালা লই সারিয়ানের এমনি ধরে ক্যামেরার সামনে ফুল থুইছে নি কোন? জাল নোট, কি নোট? আর একটা জোরাইছে ফুল দি দোল তবলা ফিডাই, এই মানুষের কবরে রাখে। ঠিক কিনা? আমাদের এই এলাকা। ঠিক কিনা? নবী এটা করছে। একটা হাদিস দেখাও না। জাল নোট, কি নোট? আসুন জাল নোট শনাক্ত করি, কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই, আইন শৃঙ্খলা বাহিনী